अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गीता प्रेमी भगवत भक्तजन एवं शक्ति स्वरूपिणी আমার জননী ও ভগিনীগণ, প্রতিদিনের মতো সায়ংকালীন সত্রে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ বিষয়ে আলোচনা করছি। আমরা প্রথমে এই অধ্যায় প্রথম থেকে কয়েকটি শ্লোক পাঠ করব সময়তভাবে। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলামধঃশাখাম অশ্বত্থং প্রৌরাভ্যয়া ছন্দাংসি యస్య পর্ণানি यस्तं वेद स वेदवित् अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखाः गुणा प्रविद्धा विषय प्रवालः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च साम्प्रतिष्ठा अश्वत्थमेनां सुविरूढमूला असङ्गशस्त्रेण दृढेन चित्वा ततः पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसिता पुराणे निर्माणमोहाजितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामः द्वन्द्वैर्विमुक्तः सुखदुःखसङ्गैः गच्छन्तमूढा पदमापयन्तात् गच्छन्तमूढा पदमापयन्तात्। সাধকের মনে বৈরাগ্য উৎপাদন করার জন্য শ্রী ভগবান প্রথমে সংসারী স্বরূপটি বলছেন এবং এই সংসারকে একটি বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে, অশ্বত্থ বৃক্ষের সাথে, যার মূল হলো ঊর্ধ্বে, মানে উৎকৃষ্ট কারণ। মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম হলো এই সংসার রূপ বৃক্ষের কারণ। আর একে অব্যয় বলা হয়েছে এই কারণে, অব্যয় মানে সনাতন,
সংসারটাকে সনাতন বলা হচ্ছে, যদিও সংসার স্বরূপত বিনাশী, কিন্তু প্রবাহ রূপে নিত্য চলছে সংসার। আমরা যখন ছিলাম না তখন অন্যরা ছিল, আমরা যখন থাকবো না তখন অন্যরা এসে যাবে, এইভাবে সংসার চলছে। এবং বেদের কর্মকাণ্ড হচ্ছে এই বৃক্ষের পাতা। এইভাবে যিনি জানেন সংসারের স্বরূপটিকে, তিনি বেদবিদ, অর্থাৎ বেদার্থবিদ, মানে বেদের রহস্য তিনি জানেন। এবং এই সংসার বৃক্ষের অন্যান্য অঙ্গগুলি বলা হচ্ছে পরের শ্লোকে, অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালাঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধিনি মনুষ্যলোকে। এই যে সংসার রূপ অসত্যের শাখাসমূহ, সেটা গুণ প্রবৃদ্ধা, মানে তিনটা গুণের দ্বারা বর্ধিত হয়। শাখাগুলি কি না, জীবে হচ্ছে শাখা। সংসার বৃক্ষের শাখাটা হচ্ছে জীব। এবং জীব কিছু উৎকৃষ্ট জীব আছে, কিছু মধ্যম জীব আছে, কিছু নিকৃষ্ট জীব আছে। এই কারণে বলা হলো ওটা অধশ্চ ঊর্ধ্বম, ঊর্ধ্ব দিকেও শাখা বিস্তারিত, আর অধর দিকেও আছে, নিচের দিকেও আছে। মানে উৎকৃষ্ট জীব, যেমন হিরণ্যগর্ভ বা ব্রহ্মাজি, উৎকৃষ্ট প্রাণী, উৎকৃষ্ট জীব। এবং তার থেকে আরো নিচে আছে নিকৃষ্ট। এইভাবে কিছু উপরের দিকে আছে, কিছু নিচের দিকে আছে। মানে কিছু জীব তো অনেক, কিন্তু জীবসমূহের মধ্যে কিছু উৎকৃষ্ট, কিছু মধ্যম, কিছু নিকৃষ্ট, এরকম ভাবে আছে। এই জন্য অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, তার শাখা মানে জীবসমূহ এইভাবে বিস্তৃত আছে। এবং সেটা গুণের দ্বারা প্রবৃদ্ধ। কোনটি? শাখাটি তিনটি গুণের দ্বারা বর্ধিত হয়। এবং বিষয় প্রবালাঃ, বিষয়কে বলা হচ্ছে প্রবাল। প্রবাল মানে কচি পাতা। বৃক্ষের পাতা হয়, পাতা যখন হবে, উৎপন্ন হবে, তখন আগে অঙ্কুর উৎপন্ন হবে, মানে ওই পাতাটা ছোট্ট আকারে হবে। ধীরে ধীরে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এখানে বিষয়কে প্রবাল বলা হয়েছে। প্রবাল মানে ওই পল্লব, সেটা সেই বিষয় হলো শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। আর অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধিনি মনুষ্যলোক। আর কিছু অবান্তর মূল আছে। প্রধান মূল তো বলা হয়েছে সেই মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম, হ্যাঁ, সেটা প্রধান মূল। সেখান থেকে সংসার বৃক্ষের উৎপত্তি হয়েছে। আর এর কিছু অবান্তর মূল আছে, সেইটা এখন বলছেন কর্মানুবন্ধিনী মূলানি। এখানে মূল মানে অবান্তর মূল। যেমন বৃক্ষের মূল শিকড় থেকে আরো অনেক ছোট ছোট শিকড় বেরিয়ে আসে, সেগুলি অবান্তর মূল বলা হচ্ছে। সে অবান্তর মূলটি কি না, কর্মানুবন্ধিনী মূলানি। অর্থাৎ কর্মানুবন্ধিনী, সংসারে কর্ম, সকলে কর্ম করে, শুভ বা অশুভ কর্ম হয় আমাদের। কখনো শুভ কর্ম হচ্ছে, কখনো অশুভ কর্ম হচ্ছে। অশুভ কর্ম কখনো জ্ঞাতসারে করা হয়, কখনো অজ্ঞাতসারে করা হয়। তো এই যে শুভ এবং অশুভ কর্ম, সেই কর্ম করলে পরে তার ফল রূপে রাগ দেশাদি বাসনা যাবে। ওই যে ফলটা পেলাম, সেই ফলটা আমার অনুকূল হলে রাগ হবে। রাগ মানে অনুরাগ, আসক্তি। আর যদি প্রতিকূল হয়ে যায় তাহলে পর দেশ হবে। ওইটা হলো বাসনা। ওই রাগ দেশাদি বাসনা উৎপন্ন হয়ে যায়। কিভাবে? ওই যে কর্ম করা হচ্ছে। জীব তো কর্ম না করে থাকতে পারে না।
নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত। মানে জীব এক ক্ষণ কর্ম না করে থাকতে পারে না। একজন অলস ব্যক্তি, তাকেও কর্ম করতে হয়। হ্যাঁ, মনে মনে যে চিন্তন করা, সেটাও তো একটা কর্ম, মানসিক কর্ম। বা আমি এখানে চুপচাপ বসে আছি, সামনে টেবিল আছে, মানে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছি মনে করো, যখন খাবারটা দিতে দেরি আছে কিন্তু চেয়ার টেবিল বসেছি, দেরি হচ্ছে বলে আমরা কি করছি, ওই টেবিলটে তবলা মনে করে বাজাচ্ছি, অথবা কেউ পা নাড়ছে, কেউ হাত নাড়ছে, এরকম হচ্ছে কি না? তো স্থির হয়ে কেউ বুঝতে পারছে না। মানে কর্ম না করে এখনো থাকা যায় না, যতদিন অজ্ঞান আছে আর কি, ততদিন জীব কর্ম না করে থাকতে পারে না। এবং সেই কর্মগুলি, কিছু কর্ম শুভ হবে, কিছু কর্ম অশুভ হবে। সুতরাং এই কর্ম করলে পরে তার ফলরূপে রাগ দেশাদি, এই যে বাসনা উৎপন্ন হয়, ওটাকে বলা হচ্ছে অবান্তর, ওই যে বাসনা। আবার সেই ফল যখন পেল, বাসনা ওইটাই বাসনা, রাগ দেশাদি হলো বাসনা। আর যদি অনুকূল ফল হলো, তাহলে ওই রকম ফল লাভ করার জন্য আবার সে কর্ম করবে, আবার নতুন করে রাগ দেশাদি উৎপন্ন হবে। তো এইভাবে শিকড়গুলি অনেক বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যত অবান্তর মূল বেশি হবে, তত গাছটা পাকা হবে। হ্যাঁ, মানে সে গাছটা অত সহজে ঝড়ে পড়ে যাবে না। হ্যাঁ, এই জন্য ওই রাগ দেশাদি যে বাসনা, ওটা সংস্কার রূপে থেকে যায়, আবার সে কর্ম করবে, আবার ফল পাবে, কর্ম করলেই ফল পাওয়া যাবে। আর ফল রূপে রাগ দেশাদি যে বাসনা, তার আরো উৎপন্ন হবে। এইভাবে বাসনা দিন দিন বাড়ছে আমাদের। বাসনা মানে অবান্তর মূলটা বেড়ে যাচ্ছে, তাহলে গাছটা, অসত্য বৃক্ষটা আরো দৃঢ় হয়ে বসে থাকবে এবং বৃক্ষটা আরো তাজা হয়ে যাবে। যত অবান্তর মূল বাড়বে, তত বৃক্ষটা তাজা হচ্ছে, মানে অবান্তর মূল থেকে সে রস সংগ্রহ করবে মাটি থেকে। এইভাবে জীব এই বাসনার দ্বারা, এই বাসনাটাকে কর্মানুবন্ধিনী বলা হচ্ছে। মানে কর্ম করার পরে মানে পশ্চাৎ ফল পাওয়া যাবে। সে ফলরূপ ওই ফলে তার রাগ দেশাদি উৎপন্ন হবে, ওইটাই হলো বাসনা। তো এইভাবে বাসনা সংস্কারের দ্বারা প্রেরিত হয়ে জীব কখনো ধর্মকর্ম করে বা শুভকর্ম, কখনো অধর্ম কার্যেও সে প্রেরিত হয়ে যায়। মানে তার যেটা ইচ্ছা বা লাভ করার ইচ্ছা, সেটা পাওয়ার জন্য যদি ধর্মপথে, ন্যায় পথে যদি না আসে, তাহলে অন্যায় পথ সে অবলম্বন করবে। আর মানুষ কখনো ধর্ম করে, কখনো অধর্ম করে, কারণ মানুষের স্বভাব হচ্ছে যে অধর্মের দিকেও সে প্রেরিত হয়ে যায় অনেক সময় ওই বাসনার দ্বারা। তাহলে এইভাবে জীব এই ধর্ম আর অধর্ম করার জন্য সে প্রবৃত্ত হয়ে যায় ওই অবান্তর মূলের জন্য। অবান্তর মূলটা কি? বাসনা, রাগ দেশাদি যে বাসনা। এইভাবে আবার সে ধর্ম করবে, মানে ওই বাসনার দ্বারা সে শুভ অশুভ কর্ম করেছে, তার ফলটা পেল, তারপর আবার করবে সে ওইরকম ধর্ম অধর্ম কাজ করবে, আর তার ফল রূপে আবার রাগ দেশাদি উৎপন্ন হবে, মানে বাসনা উৎপন্ন হবে। এইভাবে বাসনা, এই যে রাগ দেশাদি যে বাসনা, কর্মের অবান্তরভাবে, মানে কর্মের পেছনে পেছনে যাচ্ছে। অর্থাৎ কর্ম করলে তার ফল হবে, সেই ফলে তার রাগ দেশাদি উৎপন্ন হবে, আবার নতুন ফল পাওয়ার জন্য আবার সে কর্ম করবে, আবার ফলরূপ রাগ দেশাদি বাসনা তার জাগবে। অতএব ওই বাসনাকে কর্মানুবন্ধিনী কেন বলা হচ্ছে না? কর্মের পেছনে পেছনেই যায়, মানে কর্ম করলে তার ফল হবে, ফল লাভ হবে, এবং সেই ফলে তার রাগ দেশাদি উৎপন্ন হবে, ওইটাই বাসনা। তো পুণ্য কর্ম আর পাপ রূপ কর্ম, ধর্মটা হলো পুণ্য আর অধর্মটা হলো পাপ। এই পুণ্য পাপ রূপ কর্ম যার অনুবন্ধ, মানে পিছে পিছে
পেছনে পেছনে যায়। কিতে যাবে? পুণ্য আর পাপরূপ কর্ম। অর্থাৎ যার পেছনে মানে যার পেছনে মানে ওই বাসনার পেছনে পেছনে বাসনা থাকলে, মনে যদি বাসনা থাকে, তাহলে সেই বাসনা পূর্ণ করার জন্য আমার কর্ম করতে হবে কিনা? তাহলে বাসনার পেছনে পেছনে কর্ম থাকছে, কেননা বাসনা থাকলে আমাদের কর্ম করতে হয়। মানে সেই জিনিসটা লাভ করার জন্য, যে বস্তুটি লাভ করার জন্য আমার মনে বাসনা জেগেছে, সেই বস্তুটা লাভ করার জন্য আমাকে কর্ম করতে হবে কিনা? এই জন্য বাসনার পেছনে পেছনে কে যাচ্ছে? কর্ম যাচ্ছে। ওই পুণ্য পাপরূপ কর্ম যার অনুবন্ধ মানে পিছিয়ে পিছিয়ে চলে, অর্থাৎ যে বাসনার উৎপত্তির পরে, বাসনা যখন মনে জাগলো তারপরে সে কর্ম করবে কিনা, এবং কর্ম করবে, তখন পুণ্য আর পাপরূপ শুভ বা অশুভ কর্ম সে করবে। এই জন্য বাসনাকে বলা হচ্ছে কর্মানুবন্ধিনী। কর্মানুবন্ধী কর্মের মানে বাসনার পেছনে পেছনে কর্ম যাচ্ছে। হ্যাঁ, মানে বাসনা জাগলেই সে কর্ম করবে। আমাদের একটা কথাই আছে শাস্ত্রে, অবিদ্যা, কাম আর কর্ম। অবিদ্যা মানে অজ্ঞান, অজ্ঞান বশত আমাদের কামনা যাবে, মানে বাসনা যাবে। আর সেই বাসনা পূর্ণ করার জন্য আমাদের কর্ম করতে হয়, অবিদ্যা, কাম, কর্ম। আর কর্ম করলে তার ফল শুভ বা অশুভ ফলটি আমাদের ভোগ করতে হবে। সুতরাং যে এই বাসনার উৎপত্তির পরে যখন বাসনা মনে জাগলো, তখনই পুণ্য পাপরূপ কর্ম তার পেছনে পেছনে যাবে। মানে সে শুভ কর্ম করবে সেই ফলটা লাভ করার জন্য, সেই বস্তুটা লাভ করার জন্য। এই জন্য বাসনাকে বলা হচ্ছে কর্মানুবন্ধী। অতএব কর্মানুবন্ধী মানে রাগ দেশ রূপ যে বাসনা, সেই বাসনায় সংসার বৃক্ষের অবান্তর মূল মানে অপ্রধান মূল, বা ওই প্রধান মূল থেকে যে ছোট ছোট শিকড়গুলি বেরিয়ে আসে ওগুলি অবান্তর। ওটা গাছের যত অবান্তর মূল বাড়বে তত গাছটা দৃঢ় হবে, এত সহজে পড়েও যাবে না, মাটিকে আঁকড়ে থাকবে। আর ওই প্রধান মূল দিয়ে যেমন রস সংগ্রহ হয়, সেরকম অবান্তর মূল মানে ছোটো ছোটো শিকড় দিয়েও রস সংগ্রহ হবে, তাহলে শাখা প্রশাখা বাড়বে, পাতা হবে অনেক। আর মনুষ্য লোকে অদস্য অনুসন্ততানি, মনুষ্য হচ্ছে লোক, এই অর্থে মনুষ্য লোকই করা হয়েছে। মনুষ্য হচ্ছে লোক। মনুষ্যেরই ধর্ম এবং অধর্ম তারা করে। অন্যান্য যে প্রাণী রয়েছে আর তাদের কর্মে অধিকার নাই, মানুষের কর্মে অধিকার আছে। ব্যবহারিক কর্ম তো সকলেই করবে, এই খাওয়া দাওয়া ঘুমানো এগুলো তো কর্ম। এইগুলি ওই পশু পক্ষীর মধ্যে আসে কিনা? একটা পাখি সকালে ঘুম থেকে উঠে ভোরে তার ঘুম ভেঙে যাচ্ছে, তাদের কাছে কি কোনো অ্যালার্ম ঘড়ি আছে যে ভোর হয়ে গেছে? তারা বুঝতে পারছে। তখনই সে কিচিরমিচির শুরু করে দিল এবং কাজ করা শুরু করে দিল। তাদের তো কাজ হচ্ছে কোথায় ভালো খাদ্য পাওয়া যাবে। হ্যাঁ, বা পাখিরা ঝগড়াও করে, নিজেদের মধ্যে করে না? একজন পাখি আরেকজন পাখির সাথে ঝগড়া করবে, বা একটা পায়রার কাছে একটা কাক যদি এসেছে, পায়রাটা তো খেতে যাচ্ছে, আর সেই সময় একটা কাক আসলো, তো কাকের সাথে ঝগড়া হবে যাতে কাকটা নিতে না পারে। আর কাক সে তো খুব চালাক, সে কোনোরকমভাবে পায়রাটাকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, তো তাদের মধ্যে ঝগড়াঝাটিও আছে, বা নিজেদের মধ্যেও ঝগড়াঝাটি আছে। এগুলো একটা কর্ম। তো এগুলো ব্যবহারিক কর্ম। ব্যবহারিক কর্ম সকলে করতে পারবে, কেননা আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়েটা পশুবীর সমান। পশু আর মানুষের মধ্যে সব সমান। তারাও তাদেরও আহার আছে, নিদ্রা আছে, তাদেরও ভয় আছে। পশু পাখিদের ভয় নাই, বৃক্ষেরও ভয় আছে। আমরা মনে করি বৃক্ষ অত বুঝে না, কিন্তু বৃক্ষ কথা বলতে পারে। যেমন পাখি আমাদের কথা বলতে পারে,
যে পাখিটা আমি ঘরে পুষেছি আর কি, সে আমার ভাষা বুঝতে পারে বাংলা। যদি কোনো ইংলিশ ম্যান যদি রাখে তো ইংরেজি ভাষা সে বুঝতে পারে, বাংলা বুঝবে না, তো ইংলিশ বুঝবে। থাকতে থাকতে সে বাংলা ভাষাটা বুঝে গেছে। এইদিকে আসো, তখন সে এদিকে আসবে। তুমি হরে কৃষ্ণ বলো, তখন হরে কৃষ্ণ গাইতে আরম্ভ করবে। হ্যাঁ, পাখি, টিয়া পাখি, আরও অন্যান্য পাখিও আছে যারা যেরকমভাবে শেখানো হয় সেরকম। বা মা মা খেতে দাও, এরকমও বলে। হ্যাঁ, তাহলে ওরা বুঝে এবং বাংলাতেই বলছে। তারপরে এক জায়গায় দেখেছিলাম আগরতলাতে একটা পাখি আছে, আগরতলা থেকে দূরে একটা গ্রামে, আর যিনি তার মালকিন আর কি, মা, সে থাকে আগরতলা। সেই আগরতলা থেকে যেদিন যাবে সেইখানে, তখনই সে পাখিটা তাকে দেখেই বলবে যে সকালবেলা হলে গুড মর্নিং, কেমন আছো, এরকম বলবে। আর তার সাথে কথা না বললে সে তার মন খারাপ হয়ে যায়, তার সাথে কথা বলতে হবে। তো এদেরও আহার নিদ্রা ভয় মৈথুন প্রেম ভালোবাসা সবই আছে, ওরা ভালোবাসতে জানে। একটা কুকুর মনে করে, সে তো পালিত আমার, সে আমার বিপদ আপদ সব বুঝে। এই বিপদ দেখলে সেই ঘেউ ঘেউ করতে আরম্ভ করবে, যাতে করে মালিকের কোনো বিপদ না হয় তার চেষ্টা করবে। চোর ঢুকলে সে চিৎকার করবে কিনা, এবং তাকে আক্রমণ করবে, কেন সে মালিকের ঘরে ঢুকেছে কিছু চুরি করার জন্য। তো এইগুলি তো আছে, এই সমস্ত ব্যবহারিক কর্ম তো সকলের মধ্যেই আছে। দেবতাদের মধ্যেও ব্যবহারিক কর্ম আছে, তাদেরও যুদ্ধ বিগ্রহ আছে, তাদেরও কথাবার্তা আছে, তারা নাচ গান দেখছে, ওটা একটা কর্ম। নাচ গান দেখাটাও তো একটা কর্ম। এবং অসুরদের সাথে মাঝে মাঝে তাদের বিবাদ লেগে যায়, যুদ্ধ লেগে যায়। কিন্তু শাস্ত্রীয় যে কর্ম, সেখানে অধিকার নেই, কেবল মানুষের আছে। মানুষ ছাড়া অন্য কারো কর্মে অধিকার নেই, মানে শাস্ত্রীয় কর্ম। এই যাগযজ্ঞ করা, ব্রাহ্মণের যে যোগ্যতা করতে পারবেন সেটা ক্ষত্রিয় পারবেন। আবার ক্ষত্রিয় এমন কিছু যজ্ঞ আছে যেটা ব্রাহ্মণরা করতে পারবে। ব্রাহ্মণদের দিয়ে কাজ থেকে হবে, কিন্তু ব্রাহ্মণরা নিজেরা সেটা করতে পারবে না। মানে বিভাগ আছে, কার কি কর্ম, শাস্ত্রে কার মানে তার যোগ্যতা আছে, সেটা আমাদের মানে যাগযজ্ঞের যে কর্মে কার যোগ্যতা আছে, কোন কর্মে কার যোগ্যতা আছে, সেটা সেখানে উল্লেখ আছে শাস্ত্রে। সুতরাং শাস্ত্রীয় কর্ম কেবল মানুষেরই আছে। এই জন্য মনুষ্য লোকই বললেন। হ্যাঁ, মনুষ্যই হচ্ছে লোক, মানে মানুষেরই কেবলমাত্র কর্মে অধিকার আছে। অর্থাৎ মানুষের তিনটা অধিকার, কর্ম করার অধিকার, মানে শাস্ত্রীয় কর্ম। ওই আহার নিদ্রা ভয় মৈথুন ওইগুলি নয়, ওগুলি তো আছে, সকলেরই আছে। কিন্তু শাস্ত্রীয় কর্ম করার অধিকার মানুষের আছে। আর কি আছে? ভোগ করার অধিকার আছে, মানে যোগ্যতা আছে। আর কি আছে না, জ্ঞান লাভ করার যোগ্যতা আছে। তিনটা জিনিস আছে মানুষের। একটা যে জাংশন স্টেশন, হ্যাঁ, সেখান থেকে বিভিন্ন জায়গায় লাইন চলে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, তাকে জাংশন বলে। আর যদি অন্য কোনো জায়গায় না যেতে পারে তাহলে ওটা জংশন বলা যাবে না। জাংশনে বিভিন্ন রুটে লাইনটা চলে যাবে। সেরকম মনুষ্য লোকে, মানে মানুষের তিনটা জিনিসের অধিকার বা যোগ্যতা আছে। শাস্ত্রীয় কর্ম করার অধিকার আছে, ভোগ করার অধিকার আছে, আর জ্ঞান লাভ করার অধিকার আছে। জ্ঞান লাভ মানে আত্মজ্ঞান লাভ করার অধিকার আছে, তার যোগ্যতা আছে। অধিকার মানে যোগ্যতা আছে। আর দেবতাদের ভোগ করার যোগ্যতা আছে, মানে অধিকার আছে, আর জ্ঞান লাভ করার অধিকার আছে। কিন্তু শাস্ত্রীয় কর্ম করার অধিকার তাদের নাই, দেবতাদের। আর যে পশু পাখি, বৃক্ষলতা পাতা, এদের কেবল ভোগ শরীর, ওদের ভোগ হবে। একটা গাছের সুখ দুঃখ ভোগ আছে। এবং বললাম গাছও আমাদের কথা বুঝতে পারে। বাঁকুড়াতে একটা গাছ ছিল, গুরুদেব অনেকদিন পরে বাঁকুড়ে গিয়েছেন, আর সেই গাছটাকে দেখে গুরুদেব বলছেন, আরও অনেকেই ছিলেন সেখানে, যে গাছটাতে এখানে লাগানো ঠিক হয় না, এটাকে কেটে ফেলো। এটা বললেন, গাছের দিকে তাকিয়ে বললেন এই গাছটা কেটে ফেলো। আর ওখানে ওই সময় যে প্রেসিডেন্ট ছিলেন বাঁকুড়ার, তিনি গুরুদেব কি বললেন,
ও তো মন খারাপ হয়ে যাবে গাছটা। কারণ গুরুদেব যখন বলেছেন গাছটা কেটে ফেলে তো কাটাই যাবে। সাধারণ লোক বললে তো ওটা এত গুরুত্ব দিত না গাছটা, কিন্তু এদের গুরুদেব বলেছে কাজে গাছটা একে কেটে ফেলো। গাছ শুনতে পেয়েছে, কাজে গাছটা গুরুদেব বাঁচবে না, না কাটলেও বাঁচবে না এটা। তারপর দেখা গেল সত্যি সত্যি কিছুদিনের মধ্যে গাছটা মারাই গেল। কেন? ওই যে কথাটা শুনেছি গাছটা কেটে ফেলো, তার দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, সে কষ্টে ধীরে ধীরে তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল, রস রস নিতে না বন্ধ করে দিল, গাছটা ধীরে ধীরে শুকিয়ে মারা গেল। মানে গাছের তো প্রাণ আছেই, আর তার যে অনুভব আছে, অনুভব করারও ক্ষমতা আছে। গাছের ছাল বা সেখানে একটা কোপ মারুন, রস পড়বে, মানে সে কান্নাকাটি করছে যে আমার শরীরে তুমি আঘাত দিয়েছ। তো এই যে পশু পক্ষী বা কীট পতঙ্গ বা বৃক্ষলতা পাতা, এদের শাস্ত্রীয় কর্ম করার অধিকার নেই, বা জ্ঞান লাভও ওরা করতে পারবে না। আত্মবিদ্যা ভগবত জ্ঞান লাভ করতে পারবে না, সেই যোগ্যতা তাদের নেই। কিন্তু ভোগ করতে পারবে, সুখ দুঃখ ভোগ। ভোগ মানে সুখ আর দুঃখ। একটা বিড়ালও সুখ দুঃখ আছে, আর হিংস্র জন্তু যারা তাদেরও সুখ দুঃখ আছে, বৃক্ষলতাবাদ তাদেরও সুখ দুঃখ আছে, কেবল ভোগ শরীর। আর দেবতাদের ভোগ শরীর এবং জ্ঞান শরীর, মানে জ্ঞান লাভ করতে পারবে ওই শরীরে ইচ্ছা করলে। আর মানুষের মধ্যে তিনটা জিনিস, কর্ম করার অধিকার মানে শাস্ত্রীয় কর্ম, ভোগ করার অধিকার, আর জ্ঞান লাভ করার অধিকার। দেবতাদের যদিও তাদের ওই ভোগ করার অধিকার, জ্ঞানের অধিকার আছে, তথাপি দেবতারা চাইছেন কবে আমরা এই পৃথিবীতে জন্মাবো, এই মর্তলোকে জন্মাবো। মর্তলোকে যারা আছে তারা খুব মানে ধন্য ব্যক্তি, যারা এই মর্তলোকে জন্মগ্রহণ করেছে। কেন? বলে দেখো আমাদের এখানে স্বর্গে তো ভোগ্য পদার্থ অনেক, সামনে অনেক ভোগ্য পদার্থ। আর আমাদের যে ইন্দ্রিয় মন আছে, সকলেরই শরীর আছে, দেবতাদের শরীর আছে, ইন্দ্রিয় আছে, মন বুদ্ধি আছে, সেগুলি সব ভোগ্য বস্তুর দিকেই ছুটে যায়। মানে ভোগ্য বস্তুগুলি তাদের আকর্ষণ করছে, সকলকে ভোগ্য বস্তু আকর্ষণ করে, তাদেরও আকর্ষণ করছে। বলে যেহেতু অনায়াসে আমরা ভোগ্য পদার্থ পেয়ে যাই, এই জন্য অত সহজে বৈরাগ্য উৎপন্ন আমাদের হয় না। কেন হয় না? সামনে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, হ্যাঁ, অনায়াসে পাওয়া যায় ভোগ্য পদার্থগুলি। কাজে বৈরাগ্যটা কী করে হবে? ত্যাগ বুদ্ধি আসবে কেমন করে? আর বৈরাগ্য না হলে জ্ঞান লাভ করা যাবে না, জ্ঞানের দিকে আমার মন যাবে না, মানে আত্মবিদ্যা লাভ করার জন্য তার ইচ্ছা জাগবে না। কেননা সামনে ভোগ্য পদার্থ আছে, ওটা পরে দেখা যাবে। জ্ঞান লাভ যদি করতে পরে জ্ঞান লাভ করে, আগে তো ভোগটা করিনি, তো ভোগ করতে করতে আর তাদের জ্ঞান লাভ হয় না। তবে হ্যাঁ, যারা সেরকম দেবতাদের মধ্যেও যারা ভোগ থেকে নিবৃত্ত হয়ে যাবে, সামনে অনেক হাতছানি আছে ভোগ্য পদার্থ, সেই হাতছানিকে উপেক্ষা করতে যারা পারবে তাদের জ্ঞান হয়ে যাবে অনায়াসে। আর মনুষ্য লোকে ভোগ্য পদার্থ প্রথমত কম, তাও ভোগ্য পদার্থ সংগ্রহ করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে, অর্থ অর্জন করতে হবে, তবে তো ভোগ্য পদার্থ আসবে, এমনিতে তো এসে যাবে না। আর এখানে দুঃখটা বেশি, ভোগ্য পদার্থের মানে স্বর্গের চেয়ে অপেক্ষা এখানে ভোগ্য পদার্থ কম। আর যে কেউ ভোগ্য পদার্থ থাকলেও সেটা সংগ্রহ করতে পারছে না, কারণ তাদের সেরকম আর্থিক ক্ষমতা নাই। আর এখানে দুঃখটা বেশি, মানুষের দুঃখটা বেশি, সুখটা কম। সুখ আছে কিন্তু দুঃখটা বেশি। কাজেই যেহেতু ভোগ্য পদার্থ তাদের সামনে নাই, চেষ্টা করলে পাবে, পরিশ্রম করতে হবে। আর জীবনে তাদের দুঃখটা খুব বেশি, মানে কোনো না কোনোভাবে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অন্য যন্ত্রণা বিনা কারণে কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, এরকম হচ্ছে মনুষ্য লোকের মনে রাগ দেশ রয়েছে, হিংসা করে অনেকেই, ঘৃণাও করে, তাতে করে মনে কষ্ট হবে কিনা? তাহলে মনুষ্য লোকে ভোগ্য পদার্থ সংগ্রহ করা কঠিন, আর পরিমাণও কম, আর দুঃখটা বেশি বলে ওদের মনে বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। তাছাড়া এই মনুষ্য লোকটা এমন একটা লোক
যেখানে ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, ভগবান রাম এসেছেন, কত অবতার, এই অবতারের ছবি রয়েছে এখানে, অনেক অনেক অবতার। আবার ভগবান নারায়ণ কখনো মৎস্য রূপে আসছেন, কখনো বরাহ রূপে, কখনো নৃসিংহ রূপে। সবসময় যে মানুষ রূপে আসে তার কোনো কথা নেই। হ্যাঁ, মানে মাতা পিতারও দরকার হচ্ছে না, তিনি নৃসিংহদেব আবির্ভূত হয়ে গেলেন। কোথা থেকে? স্ফটিক স্তম্ভ থেকে। হ্যাঁ, মা বাবারও দরকার নেই। আবার যখন কৃষ্ণ হয়ে আসেন তখন তার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। হ্যাঁ, ভগবান রাম মাতা পিতা আছেন, কিন্তু স্বয়ং ভগবান নারায়ণে এসেছেন। আবার ব্যাসদেব ব্যাসায় বিষ্ণু রূপায়, ব্যাসদেব স্বয়ং বিষ্ণু স্বরূপ। ব্যাসায় বিষ্ণু রূপায়, ব্যাস রূপায় বিষ্ণবে, আর বিষ্ণু হচ্ছেন ব্যাসরূপ। কাজে এই ব্যাসদেব তো এসেছেন, এখন আছেন। ব্যাসদেব হচ্ছেন ত্রেতা যুগের, না, ব্যাসদেব দ্বাপর যুগের জগৎগুরু। সত্য যুগে হচ্ছে ব্রহ্মাজি জগৎগুরু, আর ত্রেতা যুগে বশিষ্ঠ দেব, আর দাপরে ব্যাস হয়ে বসছেন। ব্যাসদেব হচ্ছেন জগৎগুরু, আর কলিতে আচার্য শঙ্কর। তো এইরকম মহাপুরুষগণ এখানে আছেন অবতীর্ণ। ভগবান নারায়ণ স্বয়ং অবতীর্ণ হয়েছেন। আর এই যে হনুমান, এত হনুমানের যে এখন, আগে বাংলাদেশে এত হনুমানের পূজা হতো না, বা এত হনুমান মন্দির ছিল, কিন্তু এখন হনুমান মন্দির অনেক হয়ে গেছে। এই হনুমান কিন্তু স্বয়ং ভগবান শিবের অবতার, সাধারণ এই নয়, তিনি অবতার একজন, শিবের অবতার, শিবের অংশ তার জন্ম। তো এইভাবে এই পৃথিবীর লোকে অনেক অনেক অবতার অবতীর্ণ হয়েছে, অনেক অনেক মহাপুরুষের জন্ম হয়েছে এই পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষে। ওখানে দেবতারা বলছেন, গায়ন্তী দেবা কিল গীত কানি ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগে। ভারতবর্ষের নাম নেওয়া হয়েছে। ভারতবর্ষে বিশেষ করে যাদের জন্ম তারা খুব ধন্য, কারণ তাদের ভোগ্য পদার্থ কম, সেগুলি অর্জন করারও খুব পরিশ্রম করতে হবে, দুঃখটাও বেশি। এই কারণে অতি সহজে তাদের মনে বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। আর এত তীর্থস্থান রয়েছে, যেদিকে যাবে সেখানে তীর্থস্থান, সেখানে মঠ মন্দির রয়েছে। হ্যাঁ, সেখানে মহাপুরুষ রয়ে গিয়েছে, জঙ্গলের মধ্যে মহাপুরুষ খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, গ্রামে যাবেন সেখানেও মন্দির আছে বা মহাপুরুষ রয়েছেন। এইভাবে এই যে ভারতবর্ষের একটা পবিত্র দেশ, পবিত্র ভূমি, এখানে যারা মানে আসবে, জন্মগ্রহণ করবে ভারতবর্ষে, বাল্যকাল থেকেই তাদের রক্তের মধ্যে আধ্যাত্মিক যে ভাবনা, সেটা রক্তের মধ্যে মিশে যায়। কাজেই অতি সহজে অনেকগুলি বৈরাগ্য হওয়ার কারণ আছে। তাছাড়া এখানে গীতা তো এই ভারতবর্ষে গীতার উপদেশ হয়েছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কুরুক্ষেত্র তো আমাদের ভারতবর্ষে, অযোধ্যা ভারতবর্ষে, আর বৃন্দাবনটা কোথায়? ইংল্যান্ডে, ভারতবর্ষে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন, মথুরা কারাগারে জন্ম নিলেন, মানে আবির্ভূত হলেন। আবার আপনি গুজরাটে চলে যান, সেখানে দ্বারকা নগরী আছে। সুতরাং যেখানে যাবেন সেখানে, এই কলকাতা, এখানে কালীঘাটে মা আছেন, দক্ষিণেশ্বরে মা আছেন, আদ্যাপীঠে মা আছেন, আবার শিবক্ষেত্র আছে, শিব মন্দিরও আছে, এখানে কৃষ্ণ মন্দির আছে। মানে পুরো ভারতবর্ষ পবিত্র ভূমি, যেখানে যাবেন আপনি ওই ভগবত কথা শুনতে পারবেন, সেরকম অবসর পাওয়া যাবে। আর মন্দির, ভগবানের বিগ্রহ ইত্যাদি দর্শন হবে, সৎপুরুষের দর্শন হবে। সুতরাং তাদের একটা প্রভাব আছে, সেই প্রভাব বশত বৈরাগ্য উৎপন্ন হয়ে যায়। আর স্বর্গের দেবতাদের যদিও জ্ঞান লাভ করার অধিকার আছে, কিন্তু ভোগ্য পদার্থ অনেক অনেক বেশি হওয়াতে তাদের এত সহজে আত্মবিদ্যা লাভ হয় না। কিন্তু তারাও, যেমন দেবরাজ ইন্দ্র, তিনি স্বয়ং উমা দেবী, হোমিওপতি উমা, তাকে আত্মবিদ্যা দিয়েছেন, কেন উপনিষদে আমরা দেখতে পাই। আবার যমরাজ,
তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, সেটা তো যমলোকটা একটা স্বর্গ। তিনি ব্রহ্মবিদ্যার আচার্য। আমরা যমরাজের নাম শুনলেই ভয়ে কাঁপি। আসলে ভয়ে কাঁপার কোনো দরকার নেই, কারণ তার সৌম্য মূর্তি, ওই সিং টিং কিছু নাই, এটা কল্পনা আমাদের যে মোষের মতো সিং আছে তা নয়, সৌম্য মূর্তি। এবং 5 বছরের বালক নচিকেতা সেখানে পৌঁছে গেছেন, সশরীরে চলে স্থূল শরীরে চলে গেছেন। আর তাকে পরীক্ষা করার জন্য যমরাজ, যিনি ব্রহ্মবিদ্যার আচার্য, তিনি অন্য লোকে চলে গিয়ে তাকে অপেক্ষা করেন। সে অপেক্ষা করে কিনা, আমার জন্য অপেক্ষা করে কিনা, এবং কিভাবে অপেক্ষা করবে। সে বেচারি 3 দিন না খেয়ে কোথাও না বসে দাঁড়িয়ে আছে। কখন, মানে তার কাছে তো তার পিতা পাঠিয়েছে যে যমলোক না আসলে আমি তো এখানে কোথাও কোনো ঘরটা নিতে পারি না। ঘর দেওয়ার জন্য তারা রেডি, যে ঘর দেবে, হাত পা ধুয়ে দেবে, বিশ্রাম করুন, এখন শীতকাল চলছে, এখন লেপ কম্বল সব দিচ্ছি, কিছুই নিচ্ছে, সব ওরা বলেছে, ও নিচ্ছে না। যমরাজ না বললে, অনুমতি না দিলে আমি কোনো ঘরে বসবো না, থাকবো না, খাবো না। পরীক্ষা পাশ হয়ে গেল, তাকে বর দিলেন 3টা। তাহলে যমরাজ তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, সেটা একটা মানে স্বর্গই ওঠে। আর সেখানে কেবল যে শাস্তি দেওয়া হয়, দণ্ডই দেওয়া তা নয়, সেখানে ক্লাসও চলে। যদি সেরকম উপযুক্ত ব্যক্তি পাওয়া যায়, তাহলে তিনি উপদেশ দেবেন, ব্রহ্মবিদ্যার উপদেশ দেবেন। এবং নচিকেতা বলেছেন, তোমার মতো শিষ্য আমার আরও অনেক চাই, তবে গিয়ে আমি আত্মবিদ্যার উপদেশ তাদেরকেও দিতে পারি, যেমন তোমাকে দিলাম, সেরকম আরও যদি এরকম লোক আসে তাদের আমি দেবো। কাজে যমলোকে গেলেই যে শাস্তি পাওয়া যায় তা নয়। যারা না অপরাধ করে তাদের জন্য সেরকমভাবে ব্যবস্থা আছে দণ্ডের জন্য, কিন্তু যারা অন্যরকমভাবে গেছেন তাদের ওই অন্যান্য ব্যবস্থা আছে, ভালো ব্যবস্থা আছে, সব রকম, মানে এসি ঘরও আছে, নন এসিও আছে। আবার কারাগারও ঢুকিয়ে দিবে, বা এখানে তপ্ত লোহদণ্ড দিয়ে তাকে আঘাত করবে, এরকম ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা আছে। গোবর জলে ডুবিয়ে মারবে, মরবে না, ডুবাবে হবে। আর গরম তেলে ভাজলে সে মরবে না, কিন্তু আমার শরীরটা তার হবে। আর এখন গরম তেল দেখছি, আমার জন্য গরম তেল ফুটানো হচ্ছে, ওটা আর গরম তেলে বসতে হবে না আমাকে, তার আগে আমি মরে যাবো, হ্যাঁ। কিন্তু গরম তেলে ভাজলেও ওরা মারা যাবে, তাদের শরীরটা সেরকম শক্ত হয়ে যাবে, মানে সেরকম উপযোগী হয়ে যাবে। অতএব মনুষ্যলোকে মানে মানুষেরই কর্ম করার অধিকার আছে। তো ধর্ম বা অধর্ম মানুষ করতে পারে, মানে শাস্ত্রীয় কর্ম। অন্যদের কারো কর্মে অধিকার নেই, দেবতাদেরও নাই। আর মনুষ্য যে পশু পক্ষী, এদেরও কর্ম করার, মানে শাস্ত্রীয় কর্ম করার অধিকার নাই, দেবতাদের নাই, কেবল মানুষেরই অধিকার আছে। সে কখনো ধর্ম করছে, কখনো অধর্ম করছে, স্বভাব অনুসারে, প্রকৃতি অনুসারে, কখনো হিতকর কাজ করছে, কখনো অহিতকর কাজ করছে, যা নিজেরও কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে, হ্যাঁ, সেরকম অহিত কাজও করছে। আর কোনো সময় হিতকর কাজও, মঙ্গলকর কাজও সে করে জীব। সুতরাং মানুষ ধর্ম অধর্ম করে, হিত অহিত করে, এটা তার বিচার সে করতে পারে, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, বা কোনটা হিত মঙ্গলকর, কোনটা অমঙ্গলকর, সেটা বিচার করে সে তার কর্ম করার অধিকার আছে। অনেক সে জানে সে যে অধর্ম করলে পর আমাকে দুঃখ পেতে হবে, কিন্তু স্বভাববশত সেই অধর্মের দিকে তার মনটা চলে যাবে, হ্যাঁ। সে জানে অধর্ম করলে আমার আনন্দ সুখ হবে না, দুঃখ পেতে হবে, কিন্তু তথাপি সে অধর্ম করে বসে। কেন? ওই মনের ওই যে স্বভাব বাসনা বা সংস্কার রয়েছে। কিন্তু বিচার করার ক্ষমতাও মানুষের আছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা তার আছে। এই জন্য বিশেষরূপে মনুষ্য লোকে, যেহেতু মানুষেরই কর্মে অধিকার আছে, অন্য কারো নাই, এই জন্য এখানে মনুষ্য লোকে অদস্য অনুসন্ততা আনি। এই যে মনুষ্য লোকে মানে মানুষের যেহেতু কর্মে অধিকার আছে, এখানে মানুষের মধ্যে তো নানা রকম ভাগ আছে, সবাই তো একরকম, সকলের একরকম তো স্বভাব নয়। মানুষের মধ্যে কেউ ভালো মানুষ, কেউ মধ্যম জাতীয় মানুষ, কেউ নিকৃষ্ট মানসিক ধর্ম যেটা তার সাথে পালন করছে না, এরকম আছে, অথচ মানুষ তারা।
ভোগের দিকে মনটা চলে যাচ্ছে। সুতরাং এখানে অধস্য অনুসন্ততানি, মনুষ্য লোকে এই ধর্ম এবং অধর্মের কারণস্বরূপ যে রাগ দেশাদি বাসনা আছে, মানুষের বাসনা আছে, কারণ সেটা আগে অনেক কর্ম করেছে, অনেক আগের পূর্ব জন্মে শুভ অশুভ কর্ম করেছে, তার একটা বাসনা রয়ে গিয়েছে, সংস্কার রয়ে গিয়েছে। সেই সংস্কার বশত সে যখনই আবার এই মর্ত্যলোকে আসবে তখন আবার সে কর্ম করবে, কেননা তার অজ্ঞান তো দূর হয়নি, তার কামনা রয়ে গিয়েছে। সে কামনা পূর্ণ করার জন্য সে আবার কর্ম করবে। কাজে বিভিন্ন রকমের মানুষের মধ্যে উঁচু নিচু আছে, মানে শ্রেষ্ঠ, মধ্যম, নিকৃষ্ট আছে। এই জন্য বলা হলো যে এই যে রাগ দেশাদি বাসনা অধ থেকে অধ, মানে নিচ থেকে নিচে, এটা অনুসন্ততা আছে। অনুসন্ততা নেই, অর্থাৎ অবিচ্ছিন্ন রূপে এই বাসনাটা ব্যাপ্ত হয়ে আছে, সকলের মধ্যে বাসনা রয়েছে। সেই বাসনা অনুসারে সে কর্ম করবে, আর সে কর্মের ফল তাকে ভোগ করতে হবে। তাই সংসার ফল ভোগ করার জন্য তাকে আবার সংসারে আসতে হবে, সংসার থেকে পালাতে পারছে না। তা যদিও ইচ্ছে আছে যে সংসার থেকে পালিয়ে যাব, তো সংসার থেকে পালানো এত সহজ নয়, কেননা তোমার মধ্যে যে বাসনা সংস্কার হয়ে গিয়েছে, তার জন্য তুমি আবার যখন জন্ম হবে না, শরীর পাবে, মানুষ শরীর পাবে, তখন আবার নতুন করে কর্ম করবে। সে কর্মের ফল ভোগ করার জন্য আবার তোমাকে শরীর ধারণ করতে হবে। এইভাবে সংসার বৃক্ষটা বাড়ছে, হ্যাঁ, সংসারটা প্রসারিত হচ্ছে। আগে আমাদের 33 কোটি মরা নাই কবহীন, আমাদের জনগণনা ছিল 33 কোটি। এখন কত কোটি? 133 হয়ে গেছে। হ্যাঁ, 140 কোটি। আগে 33 কোটি আমরা কবিতায় পেয়েছিলাম, এখন 140 কোটি হয়ে গেছে। তাহলে সংসারটা কীরকম বাড়ছে? বাড়ছে কিনা? আমরা যদি যতই বলি হাম দো আমারা দো, কিন্তু সংসার দিন দিন মানুষের সঙ্গে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কেন? এই যে সংসার বৃক্ষটা মানে বাড়ছে, কেন? লোকের মনের মধ্যে বাসনা রয়ে গিয়েছে, সেই বাসনা মানুষের মধ্যে বাসনা রয়ে গেছে। যত বাসনা থাকে, বাসনা আমার সংস্কার রূপে থেকে যাবে, সেই অনুসারে সে কর্ম করবে। সেই কর্ম করার জন্য ফল ভোগ করতে হবে, কর্মের ফল ভোগ করার জন্য শরীর। আর সঞ্চিত কর্ম, দিন দিন কর্ম সঞ্চিত হয়ে যাচ্ছে, পাহাড় প্রমাণ সঞ্চিত হয়ে যাচ্ছে, ভোগ করে কোনোদিন শেষ হবে না। কাজেই সংসার বৃক্ষটা খুব প্রশস্ত হচ্ছে, খুব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, খুব বাড়ন্ত সংসার বৃক্ষ। হ্যাঁ, এইভাবে সংসার বৃক্ষটা বাড়ছে। এইভাবে এখানে এই 2 নম্বর শ্লোকে শাখার কথা বলা হলো। শাখা মানে এখানে জীব, জীবও উঁচু নিচু অনেক রকমের জীব আছে, আর মানুষের মধ্যেও নানা রকম মানুষ আছে। এই জন্য ওই কর্মানুবন্ধিনী মানে ওই যে বাসনা তাদের মধ্যে রয়েছে, সংস্কার রূপে রয়েছে, সে অনুসারে কর্ম করবে, তার ফল ভোগ করতে হবে। এইভাবে সংসার বৃক্ষ দিন দিন বাড়ছে। এই পরেরটা দেখো, নরোপমস্যেয় ততোপলভ্যতে নান্ত ন চাদির ন চ সাং প্রতিষ্ঠা অসত্তমেনাং সুবিরূঢ়মূলা অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েন চিত্ত্বা। 2টা শ্লোক একসাথে, তারপরটা দেখি নেন। তথা পদং তৎ পরিমার্গিতব্যম যস্মিन् গতানা নিবর্তন্তি ভূয়াঃ তমেব চাদ্যাং পুরুষ অসত্তমেনাং সুবির যস্মিन् গতানা নিবর্তন্তি ভূয়াঃ তমেব চাদ্যাং পুরুষাং প্রপদ্যে যথা প্রবৃত্তি প্রসিতা পুরাণে।
এখন 3 নম্বর শ্লোক 2 নম্বর শ্লোকের ব্যাখ্যা হয়ে গেল। 3 নম্বর শ্লোকে বলছেন ন রূপম অস্য ইহ, সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়াবে? ন রূপম অস্য যোগ ইহ। ইহ মানে এই লোকে, মানে সংসার বাসীগণের দ্বারা। এই লোক মানে মর্ত লোক। অস্য মানে এই যে অশ্বত্থ বৃক্ষ বা সংসাররূপ যে বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, তার রূপম মানে স্বরূপম। আমরা রূপং দেহি বলি কিনা মায়ের কাছে, বুড়ো হয়ে গেছি এখনো বলছি রূপং দেহি মায়ের কাছে, হ্যাঁ বলি কিনা? তাহলে এখন রূপ নিয়ে তুমি কি করবে? যৌবনে তোমার রূপ ছিল, এখন বুড়ো হয়েছে, তোমার দাঁত পড়ে গেছে, তোমার চুল সাদা হয়ে গেছে, চোখে ভালো দেখতে পাও না, চলতে পারো না ভালো করে, লাঠি দিয়েও তুমি চলতে গিয়ে কেঁপে কেঁপে যাচ্ছ, ব্যালেন্স রাখতে পারছো না। এখন মায়ের কাছে বলছে রূপং দেহি। এখন রূপ নিয়ে কী করবে? বলে ওই রূপ না, রূপম মানে স্বরূপম, আমার যে স্বরূপ, আমি যে সচ্চিদানন্দ স্বরূপ, সেটা আমাকে দাও। বাহ্যিক রূপ আমি চাই না, ওটা আমার প্রয়োজন নেই, কিন্তু তুমি দিতে পারবে আমার স্বরূপটি, মানে আমি আমার যে স্বরূপটি আমি অনুভব করার মতো যোগ্যতা তুমি দিতে পারবে। তুমি যদি আমার প্রতি অনুগ্রহ করো, কৃপা করো, তো তোমার কৃপাতে আমি আমার স্বরূপটিকে খুঁজে পাবো। আর আমি যে হারিয়ে গেছি জঙ্গলের মধ্যে, অরণ্যের মধ্যে আমি হারিয়ে গেছি, সংসার রূপ জঙ্গলে হারিয়ে গেছি। কোনটা আমি সেটাই বুঝতে পারছি না, শরীরটা আমি না, ইন্দ্রিয় আমি না, মন বুদ্ধি আমি বুঝতেই পারছি না। তাহলে হারিয়ে গেছি আমি, আমি খুঁজতে, আমিটাকে খুঁজে পাচ্ছি না। সে আমি, প্রকৃত আমির সন্ধান দাও। একজন বিশিষ্ট সন্ত, তিনি, তার একটা কুটি আছে, সেই কুটিয়াতে তিনি বসে আছেন, আর ওই ছিটকিনি দিয়ে দিয়েছেন, দরজাটা বন্ধ। আরেকজন ভক্ত সেখানে গিয়ে ঠকঠক করে দরজাতে আওয়াজ করছে, মানে তার কিছু প্রয়োজন আছে। কলিং বেল নাই পুরানো দিনে, দরজায় বা শিকল থাকে তো ভাই, শিকল দিয়েও ঠকঠক করা যায়, আওয়াজ করা যায়, বা এমনিতে আঙুল দিয়েও ঠকঠক করা যায়। ঠকঠক করছেন বা শিকল দিয়ে নাড়ছেন। ভিতরে সেই মহাত্মাজি ছিলেন, মহাত্মাজি বলছেন কে? বলে আমি। আমরা বলি না কে না আমি, কোন আমি সেটা তুই বলছে না, আমি শম্পা না রমা না ঝুমা সে বলছে না, আমি। আবার জিজ্ঞেস করলেন মহাত্মা, কে না আমি? বারবার আমি আমি বলছি। তখন মহাত্মা ভিতর থেকে বলছেন, তুমি কোন আমি? সবাই তো নিজেকে আমি আমি বল, তুমি কোন আমি সেটা বলো, তবে তো দরজাটা খুলবো। আমার যদি বুঝি যে লোকটা এখানে আসা দরকার, তখন আমি দরজাটা খুলে দেবো। তুমি কোন আমি বলো। তখন সে বাইরে যে ছিল বলে, আমি জানি না আমি কোন আমি, আমি কোন আমি এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আমি স্বরূপটা আপনাকে বলে দিতে হবে। আমিটা কে? আমি এই রামেশ্বর না সামেশ্বর, এটা আমি বুঝতে পারছি না, না শরীরটাই আমি, না ইন্দ্রিয় আমি, না মন আমি, আমি বুঝতে পারছি না। তো আমিটা কে এটা জানার জন্যে আপনার কাছে এসেছি। তখন তিনি ভিতর থেকে বলছেন, বাইরে খুব গরম, দরজা খুলে দিচ্ছি, তুমি ভিতরে চলে আসো। উনি বলছেন, সাংকেতিক ভাষায় কথা হচ্ছে, বাইরে খুব গরম, দরজা খুলে দিচ্ছি, তুমি ভিতরে চলে আসো। বাইরে গরম মানে সংসারে গরম, অশান্তি, যন্ত্রণা, কষ্ট আছে। ওই সংসারের কথা ভাবলে, সংসারে চিন্তা করলে তোমার যন্ত্রণা হবে, কষ্ট হবে। বাইরে খুব গরম মানে ওই না, কত কষ্ট আছে, যন্ত্রণা মানে কষ্ট, যে কত রকমের কষ্ট বলে বোঝানো যাবে না। শরীরের কষ্ট কত রকমের, মনের কষ্ট কত রকমের। তো বাইরে খুব কষ্ট, মানে সংসারে ঘুরে ঘুরে বেড়ালে তোমাকে কষ্ট পেতে হবে। কাজে তুমি ভিতরে আসো মানে অন্তর্মুখী হয়ে যাও, ভগবতমুখী হয়ে যাও, তাহলে তোমার শান্তি। এখানে ঠান্ডা, এখানে অশান্তি নেই, এখানে শুধু শান্তি, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই। এখানে ভিতরে এলেই তোমার শান্তি লাভ হবে। আর যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ তুমি
অশান্তি লাভ করবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, দুঃখ হবে। তাই তুমি ভিতরে চলে আসো। ভিতরে ডেকে নিলেন, তখন তাকেই বললেন তুমি কোন আমি। তুমি তিন প্রকারের যে শরীর, সেই শরীর তুমি নও। তুমি পঞ্চকোষ থেকে ভিন্ন। পঞ্চকোষ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ, 5টা কোষ থেকে তুমি ভিন্ন। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3টে অবস্থার তুমি সাক্ষী। এবং তোমার মধ্যে দুঃখ নেই, তোমার মধ্যে কেবল আনন্দই আনন্দ। তোমার জন্ম মৃত্যু নেই, তুমি সৎ। তোমার জন্মও নেই, মৃত্যুও নেই। আর তুমি জ্ঞানস্বরূপ, তুমি জড় নও, তুমি জ্ঞানস্বরূপ। আর তুমি আনন্দ স্বরূপ, তুমি নিত্য, তুমি শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব। এটা সদ্গুরু বলবেন। তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে ন সেবয়া উপদেশ সন্তিতে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শী। সুতরাং যে সংসারে এত গরম, সেই সংসারে থাকলেই, শরীর থাকলেই আমার কষ্ট হয়, অশান্তি লাভ হবেই। অথচ এই শরীরের দ্বারাই কিন্তু আমি অন্তর্মুখী হতে পারবো, সাধনা করতে পারবো। আত্ম উপদেশ, শ্রবণ, মনন, নির্দেশন কার দ্বারা হবে? শরীর যদি না থাকে করতে পারবে তো? শরীর চাই, ইন্দ্রিয় চাই, মন চাই, বুদ্ধি চাই, তবে গিয়ে গুরুদেবের আত্ম উপদেশ যেটা দেবে সেটা আমি অনুধাবন করতে পারবো। সুতরাং শরীরটাকে তুমি কাজে লাগাও। শরীরটাকে আমরা টাকা পয়সা থাকলে আমরা ইনভেস্ট করি। আর যদি ঘরেই টাকাগুলি পড়ে থাকে তাহলে ওটা বাড়বে, বেড়ে যাবে। আর যদি ভুল করে সঞ্চিতাতে রেখে দিলেন, সঞ্চিতা জানেন তো, সঞ্চিতা ছিল আছে, ভুল করে মানে বছরে বছরে ডবল হবে, বছরে বছরে ডবল। হ্যাঁ, আর সেই লোভে যদি রাখলেন সারা জীবনের যা কিছু অর্জন মানে বছরে বছরে ডবল হয়ে যাচ্ছে। তাহলে আপনি রেখে দিলেন সব, আর প্রথম ডবল করে দেবে আপনার লোক দেখাবার জন্য, যাতে করে আরও যদি থাকে সব দিয়ে দিবে, জমি টমি বিক্রি করেও দিয়ে দিবে। আর যখন সব নেওয়া হয়ে গেল তখন আর খুঁজেই পাবে না তাকে, কোথায় গেল সব। হ্যাঁ, লোভের বশীভূত হয়ে তাহলে ইনভেস্টটা ঠিক ভুল হয়ে গেছে। আমি যদি ব্যাংকে রাখতাম, সরকারি ব্যাংকে, তাহলে আমার ইনভেস্টটা যেটা ব্যবসার কাজে লাগিয়ে দিলাম, তাহলে অর্থটা ইনভেস্টটা যোগ্য স্থানে হলো। ক্যাপিটাল মারা যাবে না, ইন্টারেস্টও মারা যাবে না, দিন দিন লাভ হবে আমার। তাহলে শরীরটাকে আমি যদি ভোগের মধ্যে লাগিয়ে দিই, ইনভেস্টটা কোথায় করলাম? ভোগের মধ্যে। তাহলে শরীরের যে মানব শরীর পেয়েছ সেটা ভোগ করার জন্য নয়। যদি তোমার ভোগ করার যোগ্যতা আছে বা অধিকার আছে, ইনভেস্ট আমার ভুল হয়ে গেছে। ভুল হওয়াতে তোমাকে বারবার আসতে হবে এখানে, মানে এখানে বারবার মরার জন্য আসতে হবে। সংসারে আসা মানে কি? মরার জন্য আসা। মানে সারা জীবন তো আপনি তিলে তিলে মরছেন, আরেকবার আগুনে পুড়ে পড়বেন। হ্যাঁ, মানে দাহ সংস্কার হয়ে যাবে। এখানে সংসারে আসা মানে মরার জন্য আসা। জাতস্য ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃত্যু। তাহলে শরীরের ইনভেস্টটা ভুল হয়ে জায়গায় করে দিয়েছি আমি। শরীরটাকে কি কাজে লাগাবো? জ্ঞান লাভ করার জন্য কাজে লাগাবো। অর্থাৎ এই শরীরটা ধর্ম সাধন, এই শরীরের দ্বারা, শরীরটা যেমন বেদি মন্দির, সে শরীরের মাধ্যম খলু ধর্ম সাধন। ধর্ম সাধন, ধর্ম আচরণ করতে গেলে শরীরটাকে সুস্থ রাখতে হবে। যাগযজ্ঞ বা পূজা পাঠ করতে গেলে শরীরটা ভালো থাকতে হবে। আর বেদান্তে চিন্তন করতে গেলে শরীরটা সুস্থ থাকতে হবে, তবে গিয়ে আমি শ্রবণ মন নির্দেশ করতে পারবো। সুতরাং উপযুক্ত জায়গায় শরীরটাকে কাজে লাগাবো। ভোগের পেছনে যেন শরীর না ছুটে, ইন্দ্রিয়গুলি যেন না ছুটে। যদি ছুটে, যদি তাদের লাগাম ধরে না টানো, তাহলে তুমি বিপদে পড়লে, মানে তুমি মরার জন্য রেডি হও বারবার। একবার মরলে তো কাজ হতো, একবার মরলে কাজ শেষ, কিন্তু আমাকে বারবার মরতে হচ্ছে। একবার মরলে কতবার আমরা মরেছি, এর আগে অনেকবার মরেছি, এবারও মরব। আর কতবার যে মরতে হবে, মরার একটা মানে সিরিয়াল চলছে, কে কীভাবে মরছে। হ্যাঁ, অনেক মানে মরার একটা চক্র চলছে। সেই চক্র থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে।
বেরিয়ে আসতে গেলে শরীরটাকে উপযুক্ত জায়গায় কাজে লাগাতে হবে। কি কাজে লাগাতে হবে? এই পূজা পাঠ, জপ, ধ্যান, গুরুর প্রতি শ্রবণ করা, গীতা পাঠ করা, শাস্ত্র পাঠ করা, এইগুলি করলে পর শরীর ইন্দ্রিয় ঠিক জায়গায় তোমার কাজে লাগবে, এবং কাজে লাগাতে ধীরে ধীরে সে তোমাকে সংসার থেকে তুলে নেবে। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা। এই সংসার সাগর থেকে উদ্ধার করে দেবে, মানে তুমি মুক্ত হয়ে যাবে, মানে দুঃখ কষ্টের হাত থেকে মুক্ত হয়ে যাবে। কি পাবে? সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে যাবে, কোনো দুঃখ থাকবে না, আর পরমানন্দ প্রাপ্তি হবে। মানে আমি জিরো হয়ে যাবো না, শূন্য হয়ে যাবো না, আমি থাকবো, কিন্তু আনন্দ রূপে থাকবো, সৎ রূপে থাকবো, জ্ঞান রূপে থাকবো, নিত্য শুদ্ধ হয়ে থাকবো, কোনো ময়লা থাকবে না, আমার কোনো শরীর থাকবে না, কিন্তু নিজের স্বরূপে আমার প্রতিষ্ঠা হবে, নিজের স্বরূপে স্থিতি হবে। সেই স্বরূপের দিকে ভগবান নিয়ে যাচ্ছেন অর্জুনকে, মানে আমাদেরকে। যে দুটি শ্লোক পড়লাম আজকে 3 আর 4, সেটা আলোচনা আমরা আগামীকাল করব। আগামীকাল বৃহস্পতিবার, এই দিনে এই দুটা শ্লোক নিয়ে আলোচনা করা হবে। হরি ওম তৎসৎ পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়।